জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকীর সফল উদযাপনের পর আয়োজিত প্রথম সংবাদ সম্মেলনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ব্যারিস্টার শাহেদুল আজম, সাংগঠনিক সম্পাদক এনডিএম। আমার সাথে উপস্থিত আছেন উচ্চ পরিষদ সদস্য হুমায়ুন পারভেজ খান, ভাইস চেয়ারম্যান ফারুকুজ্জামান চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব সৈয়দ জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক জাবেদুর রহমান জনি, ব্যারিস্টার শোভন মাহমুদ, মিস্টার নাইজেল মেন্ডেস সহ আরো অনেকে। প্রিয় উপস্থিতি, গত 17ই মে রাজধানীর লেকশোর হোটেলে আয়োজিত দলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে আমাদের মাননীয় চেয়ারম্যান ববি হাজ্জাজ সভাপতির বক্তব্যে স্পষ্ট করে বাংলাদেশের বাণিজ্যের প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনাকে বিদেশি সংস্থার কাছে তুলে দেবার সরকারি পায়তারার প্রতিবাদ করেছে। আজকের সংবাদ সম্মেলন থেকে এই বিষয়ে আমাদের বিস্তারিত বিশ্লেষণ তুলে ধরব এবং জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করে রাজস্ব নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনা নামক দুটি বিভাগ সৃষ্টি করা নিয়ে কথা বলব। আমরা দৃঢ়ভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে মনে করিয়ে দিতে চাই, হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে গঠিত আপনাদের সরকারকে আমরা ফ্যাসিবাদী বিরোধী সকল রাজনৈতিক দল অকুণ্ঠ সমর্থন দিয়ে টিকিয়ে রেখেছি। বিদেশি শক্তির সাবেদারি করলে বা কোনো এনজিওর এজেন্ডা বাস্তবায়নের কাজ করলে আপনাদের জন্য রাজপথের তরঙ্গ সুখকর হবে না। প্রিয় উপস্থিতি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনে সাবেক বিনা ভোটের মেয়র আজম নাসির উদ্দিন, চট্টগ্রাম 11 আসনের সাবেক আওয়ামী লীগ ফ্যাসিস্ট সাংসদ এম এ লতিফ এবং নোয়াখালী 4 আসনের আরেক আওয়ামী বিনা ভোটের সাবেক এমপি একরামুল হক সিন্ডিকেটের প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক ছিল চট্টগ্রাম বন্দরের সুপার পাওয়ার, যা এখনো বহাল আছে। শুরুতে এই প্রতিষ্ঠানটি ছিল কন্টেইনার হ্যান্ডলিং এর যন্ত্রপাতি মেরামতকারী প্রতিষ্ঠান হিসেবে, যারা পরবর্তীতে বাগিয়ে নিয়েছিল সিসিটি এবং এনসিটি টার্মিনাল পরিচালনার কাজ। প্রতিষ্ঠানটি ঢাকা ইনল্যান্ড কন্টেইনার ডিপো আইসিডি, পানগাঁও কন্টেইনার টার্মিনাল পিসিটি, চট্টগ্রাম বন্দরের ওভারফ্লো কন্টেইনার ইয়ার্ড এবং চট্টগ্রাম বন্দরের যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ এবং সরবরাহের একচেটিয়া কাজ পায়। আমরা সরকারের প্রতি আহ্বান করব, অবিলম্বে সাইফ পাওয়ারটেকের ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির তদন্ত করতে এবং প্রতিষ্ঠানটির একচেটিয়া দখল থেকে চট্টগ্রাম বন্দরকে মুক্ত করে প্রতিযোগিতামূলক দরপত্র আহ্বান করে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডলিং এবং অন্যান্য সংশ্লিষ্ট কাজ মানসম্পন্ন দেশীয় প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর করতে। প্রিয় উপস্থিতি, যেই পদ্ধতিতে চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নের তৈরিকৃত পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল দিয়ে দেওয়া হয়েছে, সেই একই পদ্ধতিতে এনসিটি টার্মিনালটিও বিদেশিদের হাতে তুলে দেবার গভীর ষড়যন্ত্র চলছে। ছাত্র রাজনীতির ছাত্র জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে আমরা এই ষড়যন্ত্র ইনশাআল্লাহ রুখে দিব। এই টার্মিনালের পাশেই বাংলাদেশের নৌবাহিনীর সামরিক ঘাঁটি থাকায় এ ধরনের উদ্যোগ রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। বিদেশি অপারেটর দিয়ে এই টার্মিনাল পরিচালনা করলে চট্টগ্রাম বন্দর থেকে সরকারের রাজস্ব আয় অর্ধেকে নেমে আসবে। এই টার্মিনাল দিয়ে দেশীয় অপারেটররা ধারণ ক্ষমতা থেকে প্রায় 2 লাখ অতিরিক্ত কন্টেইনার হ্যান্ডলিং এর কাজ করতে সক্ষম হয়। তাহলে কার স্বার্থে সরকারের আত্মঘাতী এবং একগুঁয়েমি এই সিদ্ধান্ত? এই সিদ্ধান্তকে কেন্দ্র করে শ্রমিক অসন্তোষ সৃষ্টি হলে সরকার কি হাসিনার মতো গুলি চালাবে? চীনের ব্যবস্থাপনায় শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরের উদাহরণ আমাদের মনে আছে। সাংবাদিক ভাই ও বোনেরা, অন্তর্বর্তী সরকারের জারি করা রাজস্ব নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ তাদের এখতিয়ার বহির্ভূত বলে আমরা মনে করি। একটি নির্বাচিত সংসদ ছাড়া সরকারের রাজস্ব সংক্রান্ত অতি গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত বর্তমান অনির্বাচিত সরকার গ্রহণ করতে পারে না।